আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ইদানিংকালে আমরা চেম্বারে বাচ্চাদের মধ্যে জ্বরের বাচ্চা এবং ডায়রিয়ার বাচ্চা একটু বেশি পরিমাণে পাচ্ছেন। তো আপনারা যে ভুলটা করে আসছেন এবং আপনাদের কি করার প্রয়োজন সেটা সম্পর্কে আজকে ভিডিওতে একেবারে প্র্যাকটিক্যাল কিছু কথাবার্তা আপনাদের সাথে শেয়ার করব। শুরুতে জ্বরের কথা বলি। যদি আপনার বাচ্চার জ্বর হয় তাহলে আপনারা কোনো ধরনের কোনো অ্যান্টিবায়োটিক খাওয়াবেন না। ম্যাক্সিমাম ভাইরাসের কারণে জ্বর আসছে, এটা সাধারণত 5 থেকে 7 দিন থাকে, এমনিতে পরবর্তীতে ভালো হয়ে যায়। সেই ক্ষেত্রে শুধুমাত্র বাজারে যে নাপা পাওয়া যায় বা প্যারাসিটামল পাওয়া যায়, সেই নাপা বা প্যারাসিটামল সঠিক ডোজে খাওয়াইতে হবে। 8 কেজি ওজনের একটা বাচ্চাকে আপনাদের 1 চা চামচ নাপা সিরাপ খাওয়াইতে হবে 3 থেকে 4 বার করে, এবং বাচ্চার জ্বর যদি 102-এর বেশি হয় নাপা সাপোজিটরি ব্যবহার করতে হবে। 125 পাওয়ারের সাপোজিটরি পাওয়া যায়, সেই সাপোজিটরিটা পায়খানার রাস্তায় দিতে হবে এবং বাচ্চার সমস্ত শরীর বারে বারে একটা পরিষ্কার কাপড় পানিতে ভেজায় নিংড়ায় তারপরে তার সমস্ত শরীরটা বারে বারে মুছে দিতে হবে। পর্যাপ্ত পরিমাণে তরল খাবার খেতে দিতে হবে। বাড়িতে তৈরি সমস্ত খাবার খেতে দিতে পারবেন, পুষ্টিকর খাবার খেতে দিতে হবে এবং বাচ্চাকে পর্যাপ্ত বিশ্রামে রাখতে হবে। মিনিমাম 3 থেকে 5 দিন আপনারা নাপা সিরাপের উপরে থাকবেন। যদি নাপা সিরাপে একান্তই কাজ না হয় তাহলে পরবর্তীতে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নেবেন। প্রিয় দর্শক, ডায়রিয়ার ক্ষেত্রেও বাচ্চাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ডায়রিয়া হয় রোটা ভাইরাস, অর্থাৎ এক ধরনের ভাইরাস দিয়েই ডায়রিয়া হচ্ছে। তো শুরুতেই আপনারা ফিলমেট বা মেট্রোনিডাজল গ্রুপের ওষুধ বা অ্যাজিথ্রোমাইসিন, জিম্যাক্স এই ধরনের কোনো ওষুধ খাওয়াবেন না। বাচ্চার ডায়রিয়া হলে শুরুতেই এসএমসির যে ওর স্যালাইন পাওয়া যায় সেই স্যালাইনটা ভালোভাবে মিশিয়ে খাওয়াইতে হবে। অনেকে বলে যে বাচ্চা ছোট বাচ্চা বলে বাচ্চার জন্য প্রিপারেশনটা অন্যভাবে তৈরি করে, বিশেষ করে পানি কম দেয় অথবা স্যালাইনের পরিমাণটা কম দেয়। এমনটা করা যাবে না। বাচ্চা ছোট হোক, বড় হোক অথবা অ্যাডাল্টদের ক্ষেত্রে সকল ক্ষেত্রেই এই ওর স্যালাইনটা মিশানোটা আমাদের ঠিকঠাকভাবে করতে হবে। একটা স্যালাইন আপনাদেরকে আধা লিটার স্বাভাবিক পানিতে মেশাতে হবে। স্বাভাবিক পানিতে মিশিয়ে প্রতিবার পায়খানার পরে পর্যাপ্ত পরিমাণে খাওয়াতে হবে। তো আমরা বলি 2 বছরের নিচে যাদের বয়স তাদের ক্ষেত্রে 10 থেকে 20 চামচ করে খাওয়াতে হবে, এবং যাদের বয়স 2 বছরের উপরে তাদের ক্ষেত্রে 20 থেকে 40 চামচ করে খাওয়াতে হবে। বাচ্চা যদি বমি করে তাহলেও আপনাদের এই এসএমসের ওর স্যালাইন খাওয়াতে হবে। প্রথম 3 থেকে 5 দিন আপনারা যদি শুধুমাত্র এসএমসের ওর স্যালাইন ঠিকঠাকভাবে মিশিয়ে খাওয়াইতে পারেন তাহলে আপনার ম্যাক্সিমাম বাচ্চা ভালো হয়ে যাবে। একটা স্যালাইন 12 ঘন্টা পর্যন্ত ভালো থাকবে। 12 ঘন্টার মধ্যে বাচ্চাকে এই স্যালাইনটা আপনি পরিমাণ মতো খাওয়াইতে পারবেন। 12 ঘন্টা পরে এটা অবশ্যই ডিসকার্ড করে দিতে হবে। তো শুরুতেই জ্বর অথবা ডায়রিয়ার ট্রিটমেন্ট অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না। অ্যান্টিবায়োটিক ব্যবহার না করে যদি 3 থেকে 5 দিনের মধ্যে জ্বর বা ডায়রিয়ার কোনো পরিবর্তন না হয় তাহলে অবশ্যই আপনার নিকটস্থ একজন অভিজ্ঞ বিএমডিসি রেজিস্টার্ড এমবিবিএস ডাক্তারের পরামর্শ নিতে হবে। রোগের শুরুতেই লক্ষণ অনুযায়ী ট্রিটমেন্ট না করে রোগের প্রকৃত কারণ অনুযায়ী ট্রিটমেন্ট করা হয় তাহলে আপনার বাচ্চা কিন্তু দ্রুত সুস্থ হয়ে যাবে, আপনার ভোগান্তি কমে যাবে, আপনার আর্থিক সাশ্রয় হবে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।